মুসলিম বিন আকিল বলেন, বাবাই সেইখানে যেন না, আমি কোন অনুষ্ঠানে যাচ্ছি না, কোন দিকে বেড়াতে যাচ্ছি না। ওই কুফার জমিনে মুনাফিক কি রকম না কি রকম, সেইখানে ইসলামের দাওয়াত দিচ্ছেন কিনা, আমার নবীকে ভালোবাসার মধ্যে কি দাওয়াত দিচ্ছি কিনা, এটা তাল্লাশি করতে যাচ্ছি। ওই হুসাইন মুসলিম বিন আকিলের দুই সন্তান বলেন, বাবা কি আপনাকে সেইখানে শহীদ করে দিবেন নাকি? মুসলিম বিন আকিল বলেন, ও আমার দুই সন্তান, যদি তাদের যদি আমাকে ভালো না লাগে সেইখানের মধ্যে আমাকে শহীদ করে দিতে পারেন। সেইখানের মধ্যে বলেন, লব্বাইক লব্বাইক লব্বাইক। ও আমার বাবা জান, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমাকে যদি শহীদ করে দে, সেইখানের মধ্যে আমরা দুই ভাইও শহীদ হয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ মফিজুর রহমান প্রযোজিত এম রহমান ইসলামিক টিভি। এম রহমান ইসলামিক টিভি। মোবাইল 01619882788। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। সবাই বলি, এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। ভালোবেসে ছায়া নিলে সর্বকালে শান্তি মিলে। এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মোহানি প্রভু কয়। ওই যে কোরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি নয়। ঠিক না বাবা? এমন মুনাফিক, এমন মুসলমান হয়ে নামদারি দুনিয়ার মধ্যে থাকবেন, কিন্তু আল্লাহর কোরআনে বলার সাথেও বুঝার সাথেও বিশ্বাস করবেন না। তবু আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন, আমি কোরআনের মধ্যে বলেছি, সেইখান থেকে তোমরা অনুবাদ করে আমি আল্লাহর কথা বিশ্বাস করো। সবাই বলি সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা মোহানি প্রভু কয়। ওই যে কোরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি লয়। আহলে নবীকে ভালোবাসিতে, আহলে নবীকে ভালোবাসিতে মহান আল্লাহ কোরআনই বলে। এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। ভালোবেসে ছায়া নিলে সর্বকালে শান্তি মিলে। শান্তি দিবেন কে? আমাদের শান্তি দিবেন কে? আমাদের সৃষ্টি করলেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলে সুবহানাল্লাহ। ভালোবেসে ছায়া নিলে সর্বকালে শান্তি মিলে।
এসো মুসলিমি দলে দলে আওলাদে রসুলের ছায়া তলে এসো মুসলিমি দলে দলে আওলাদে রসুলের ছায়া তলে। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কিরাম, বিশেষ করে আজকের আয়োজিত ফয়জানে মদিনা তৈয়বিয়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আজকের আয়োজিত আমার মসজিদের প্রাণ প্রিয় মুসল্লি আর বিশেষ করে আমার সামনে শ্রোতাবিন্দু, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর ইতিপূর্বে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ইমানি নসিহত শোনালেন আমার এই মসজিদের খতিবুল মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা নুরুল আলম সাবিরি দামাত বারকাতুহু আলী। হুজুরের আরেকটা প্রোগ্রামের বিষয়, বিশেষ করে হুজুর তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমি গুনাহগার, আগে করার এটা কর্তব্য, বিশেষ করে আমি আগে শুরু করতাম হুজুরের আর যেতে, সেই আমি লাস্টে এসে আপনাদের কাছে শরীক হলাম। সেজন্য আল্লাহ যেন আমাদের শরীক কানা আল্লাহর দরবারে কবুল করেন এই মতো সেইভাবে সবাই দোয়া করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই সমকানা একদিন আল্লাহ জান্নাতের পাহাড় করে বান্দার আমলনামায় দান করবেন, সবাই বলে সুবহানাল্লাহ। যে কঠিন বিপদের মধ্যে বান্দা হা হা করে রূপ বিদীর্ণ হয়ে যাবে, অন্তর এমন ক্লান্ত হয়ে যাবে, বান্দা জান্নাত কোথায় জান্নাত কোথায় দৌড়তে থাকবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, দলে দলে কবরের মুর্দা মাটি থেকে উঠে জান্নাতের আশায় দৌড়তে থাকবে, সবাই বলে সুবহানাল্লাহ। সেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয়ঙ্কর হয়ে আল্লাহ বান্দার সামনে দাঁড়াবেন, বান্দা কোথায় কিসের আশায় তোমরা দৌড়তে আছো? ওই বান্দা বলবেন, জান্নাতের আশায় আমরা দৌড়তে আসি, কবর থেকে উঠে দৌড়তে আসি যেন জান্নাতে যেতে পারে, সবাই বলে সুবহানাল্লাহ। জান্নাতের আশায় যদি আপনি দৌড়েন, জান্নাতের কি কাজ তুমি দুনিয়ার মধ্যে করেছো জানা দরকার আছে কিনা? তেমনি ভাবে ওই জান্নাতের কাজ কি করব আমরা? ইমাম আলী মাকাম ইমাম হাসান হুসাইনের জীবনী এবং আমার নবীর চরিত্র থেকে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তাহলে ওই জীবন, আমাদের জীবন যখন একত্রিত হয়ে যায়, তখন সেই জীবন থেকে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবেন, সবাই বলে সুবহানাল্লাহ। এখন প্রথমে সূচনা, আমার নবী এই দুনিয়ার মধ্যে ছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। অনেক ইহুদি নাসারা আমার নবীকে কষ্ট দিয়েছেন, তবু আমার নবী ইসলামের দাওয়াত দিতেই থেকেছেন, দাওয়াত দিলেন। কিন্তু আমার নবী কাউকে ভয় করে না, সেই ইসলামের দাওয়াত দিয়ে আজ এতটুকু পর্যন্ত পৌঁছে গেছে। আমরা সুন্দর আরামে পাকার দিচ্ছি, আমরা বাতাস খেয়ে খেয়ে নামাজ পড়ার সুযোগ হয়েছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আমার নবী পাক বলেছেন, আমার কথা বোঝা যায়? আমার নবী বলেছেন, আমি যেইভাবে ধারাবাহিক এই জীবনকে, এই দুনিয়াকে পরিচালনা করেছি, হুবহু এই জীবন আমার এই নিদর্শন এইভাবে 30 বছর এইভাবে চলিতে থাকবে, মাত্র 30 বছর। তার সাহাবীর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ 30 বছর পরের মধ্যে কি হবে? আমার নবী পাক বললেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন,
30 বছরের পর থেকে এমন সূচনা, এমন দুর্ঘটনা, এমন যন্ত্রণা, এমন ব্যভিচার, এমন অত্যাচার দুনিয়ার মধ্যে প্রবাহিত হতে থাকবে, কিন্তু আমার উম্মতরা হাহাকার হয়ে যাবে। আমার উম্মতের আমার এই জীবনের চরিত্র ধরে রাখতে পারবেন না, সেই জন্য সেইখানের মধ্যে তারা জিহাদ করবে, সেইখানের মধ্যে তারা শাহাদাত বরণ করবে এই ইসলামের জন্য। সেই দিনের নাম শাহাদাতে কারবালা। সবাই বলে সুবহানাল্লাহ। তখন আমার নবীর কাছে সাহাবীর প্রশ্ন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এই জীবন পরিচালনা করবেন? আপনি দুনিয়া থেকে পর্দা হওয়ার পরে 30 বছর যে দুনিয়া অতিবাহিত করবেন, তারপরে দুর্ঘটনা হবে, এমন এমন দুর্ভিক্ষ দেখা যাবে যে দুনিয়ার মধ্যে আপনার যেভাবে সূচনা, আপনার জীবন পরিচালনা করেছেন, মানুষকে সুন্দর সুন্দর দাওয়াত দিয়েছেন, এই ইসলামের হুকুমত কতদিন পর্যন্ত থাকবেন, কিভাবে থাকবেন আমাদেরকে একটু বলেন না। তখন আমার নবী বলেছেন, এইভাবে থাকবেন মাত্র 30 বছর। আমি যখন পর্দা করব, তারপরে আমাদের এই দায়িত্ব, এই খেলাফতের দায়িত্ব পাবেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক। সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের দায়িত্ব উনি এইভাবে আমার মতো চালিয়ে যাবেন। কিভাবে চালালেন হযরত আবু বকর সিদ্দিক? ইয়া রাসূলুল্লাহ বলেন না। তখন সিদ্দিক আকবরের জীবনের মধ্যে ঢুকি, আমার নবী একদিন মজলিস করলেন, শোরা করলেন। 1 নম্বর সাহাবী, এই যে আমার নবী প্রমাণ দিলেন, সেইভাবে আমার নবীর প্রমাণ অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন জীবন পরিচালনা করলেন যেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষের সেবা করতেন, মানুষকে ভালোবাসতেন। গভীর রজনীর মধ্যে মানুষের ঘরে ঘরে গিয়ে কোন মানুষ কানা কাঁদনায়, কোন মানুষ কানা খেয়েছেন, এইগুলা পরিচালনা করে আমার নবীর ইসলামের দাওয়াত যেভাবে দিয়েছেন সেইভাবে আবু বকর চালিয়ে গিয়েছে। তারপরে যখন হযরত আবু বকর চলে যাবেন, তারপরে খেলাফতের দায়িত্ব পাবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল রাখবেন, সিলসিলাটা আমাদের জানা দরকার হবে। এটা জানা যদি থাকে, তখন কলবের মধ্যে যতই গুনাহ থাকবে সব গুনাহ সেই মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তারপরে খেলাফতের দায়িত্ব নিবেন হযরত ওমর, অর্ধেক জাহানের বাদশা, যাকে খলিফাতুল মুসলিমিন বলেছেন হযরত ওমর। যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পেয়ে যেতেন, যে ওমরকে আল্লাহ ভালোবেসেছেন, যে খলিফা আল্লাহ বানিয়ে দিয়েছেন, হযরত ওমরকে আমার আল্লাহ এমন ভাবে ভালোবাসেন, হযরত ওমর যা করতেন আল্লাহ তা কবুল করে নিয়ে নিতেন। তারপরে খেলাফতের দায়িত্ব পাবেন ওসমান জিন্নুরাইন, আমার নবী 2 কন্যার জামাতা, যাকে 2 নূরের খনি বলা হয়, যাকে ওসমান জিন্নুরাইন। তারপরে খেলাফতের দায়িত্ব পাবেন 4 নম্বরে খেলাফতের দায়িত্ব পাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর জামাতা। যেভাবে 7 নম্বরের মধ্যে এইভাবে দায়িত্ব পাওয়া যাবে, এই দায়িত্বের মধ্যে যখন চালাতে চালাতে 29 বছর 6 মাসের মধ্যে এমন একটা দুর্ঘটনা দেখা যাবে, সবাই বলি নাউজুবিল্লাহ। 29 বছর ওনারা চলাতে চলাতে 29 বছর 6 মাস জীবন এইভাবে চালিয়ে যাবেন। আমার নবী বলেছে দিয়েছেন, আমি যেইভাবে এই জীবন যেইভাবে ইসলামের দাওয়াত দিয়েছি, এইভাবে 30 বছর এইভাবে চালিয়ে যাবেন। 30 বছরের পর থেকে দুর্ঘটনা, অত্যাচার, ব্যভিচার বেড়ে যাবে ইসলামের উপর। সবাই বলি নাউজুবিল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চালাতে চালাতে 29 বছর 6 মাস, 6 বছর 6 মাস, 29 বছর 6 মাস যখন চালিয়ে গেলেন, উনি খেলাফতের দায়িত্ব ওনার থেকে বিদায় হয়েছেন, উনি পর্দা করলেন। এখন উনি যখন পর্দা করলেন, এখন খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলি সুবহানাল্লাহ। এখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব নিলেন, সেইখানের মধ্যে আমার নবী যেইভাবে চালিয়ে গিয়েছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে ইসলাম পরিচালনা করতেছেন। যেমন আমার নবী খুশি হয়, তেমন আমার রব খুশি হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ।
যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যখন দায়িত্ব পেয়ে গেলেন, উনি ইসলাম প্রচার করলেন। আমার নবী যেইভাবে ইসলাম প্রচার করলেন সেইভাবে উনিও প্রচার করলেন, ইসলামের দাওয়াত দিতে আছে, সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে। সেই মুহূর্তের মধ্যে এজিদের উপবাসীর এজিদের বংশধর সবাই বলেন, এখন যখন হযরত আলী চলে গেলেন, হাসানের হাফিজি উনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন, ওনার খেলাফতের দায়িত্ব আমরা মানব না, এটা আমরা শুনবো না। খেলাফতের দায়িত্ব তাদেরকে দিলে আমরা তার কোনো কথা মানব না, মারামারি করব, কাটাকাটি করব, সেই কাজের মধ্যে আমরা যুদ্ধপাত করব। এই কথা যখন বারবার যখন সংকেত দিচ্ছেন, সেই মুহূর্তের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যুদ্ধপাত করার কোনো দরকার নাই, তোমরা কাকে মানো বলো। এই কথা বলতেই দেরি না বলেন, আমরা আমিরে মুআবিয়াকে আমরা আমির হিসাবে মানবো, তাদেরকে খেলাফতের দায়িত্ব দেব, তাদেরকে যদি খেলাফতের দায়িত্ব দেন সেইভাবেই আমরা চলবো। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে ইমাম আলী মাকাম ইমাম হাসান বলেন, আমিরে মুআবিয়াকে যদি খেলাফতের দায়িত্ব দিয়ে দিই, উনি যদি খেলাফতের দায়িত্ব নিয়ে নেন তাহলে কোনো সমস্যা নেই, এটা আমার নানা জানের প্রিয় সাহাবী। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমার নানা জানের প্রিয় সাহাবী এমন দেশ পরিচালনা করবেন যে আমার নবী যেভাবে করেছেন, আমার নানা যেভাবে করেছেন, আমিরে মুআবিয়া উনি এমন প্রিয় সাহাবী, তবু আমার নানা জানের মতো আমার মতো এই দেশটা পরিচালনা করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ওনাকে দিলে কোনো সমস্যা নাই। তাহলে ওনার নানা জান মানে আমারে নবী ইমাম হাসান, আলী, ওসমান জিন নুরাইন, হযরত উমর, হযরত আবু বকর কিভাবে দেশ পরিচালনা করলেন, তাহলে সংক্ষেপে একটু নমুনা দিয়ে দিই। আমার নবীর 10 বছরের খাদেম যার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের মধ্যে আমার নবী বলেছেন, এই হাদিসের মধ্যে এই হাদিসের রাবী হযরত আনাস, আমার নবী 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 ফারিতানিল কুরআনি ওয়া হাফিযিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল ইরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। সবাই বলি সুবহানাল্লাহ। এই ঘটনা কেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলা তালিল কোরআন, যারা কোরআন পড়বেন, যারা কোরআন শুনবেন, যারা কোরআন দেখবেন, তাদের অন্তর কেন প্রশান্তি করে দিবেন কে? আরে জনম জনম যদি গাহি তোমারো মহিমা গাওয়া শেষ হবে নাহি, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহিনা শুধু তোমার গুণগান, বুঝিও বুঝে না তোমার শান, তুমি রহমান তুমি মেহেরবান। সবাই বলে সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী এইভাবে দেশ পরিচালনা করলেন, আমাদেরকে এইভাবে দেশ পরিচালনা করার জন্য বলেছেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন পড়বেন, তোমরা নামাজ পড়ে পড়ে কোরআন পড়বেন। যখন তোমরা কোরআন পড়বেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে কোরআন পড়বে ওই বান্দার জন্য আল্লাহর জন্য কথা হয়ে যায়, যে কোরআন পড়বে ওই কোরআন পড়নেওয়ালার অন্তরে আল্লাহ জায়গা করে নিয়ে নে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোরআন পড়বেন, যেই কোরআন শুনবেন, যেই কোরআন চোখে দেখবেন, তাদের ওয়াকানু লাহু নূর, তাদের সিনা থেকে, তাদের চক্ষু থেকে, তাদের জবান থেকে আল্লাহর প্রদত্ত নূর বাইর হতে থাকবেন। ওই বান্দা কবরে যেতেই যে কবরে আল্লাহর নূর প্রবাহিত হতে থাকবে। সেই জন্য আমার নবী বলেছেন, ও সাহাবী তোমরা নোট করে নাও, এমন কি আমার উম্মত হবে, সকালবেলা হয়ে যাবে,
7টা 8টা 9টা বেজে যাবে, মুরাদ দিন আসলো কিনা তারা জানবে না, ফজরের নামাজ কোথায় সেইগুলা তারা জানবে না, নামাজ চলে যায় তারা নামাজ পড়বে না। এক একটা নামাজ যদি চলে যায়, আমার উম্মত যদি নামাজ না পড়ে আমার অন্তর কান্না করে। আমি রাসূল মসজিদে নববী, আমি রাসূল রওজা মুবারকের মধ্যে সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ আমার উম্মত যেন নামাজ পড়ে, তাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহ তাদেরকে কবুল করুন। এমন উম্মত যদি নামাজ না পড়ে আমি রাসূল কান্না করি। তারপরে যদি কোন উম্মত যদি নামাজ পড়ার পরে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, কাল দিন সকাল পর্যন্ত, সারা দিন সারা রাত বন্দার এবং আমার নবীর উম্মতের যতই বিপদ হোক না কেন, আমার আল্লাহ সব বিপদের জামিনদার হয়ে যাবে। সেই জন্য তালিল কোরআন, আমার নবী এই আদেশ কেন দিলেন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, তোমাদের সিনা কানা হয়ে যাবে, আল্লাহর বাড়ি হয়ে যাবে। সেইখানে আল্লাহ স্থান নিয়ে নেবে, এইখানে আল্লাহ জায়গা করে নিয়ে নেবে, ওই বান্দার জন্য আল্লাহর বন্ধু হয়ে যাবে। তারপরে হচ্ছে তালিল কোরআন ওয়াহাবিজিল লাসান, আমার নবী বলেছেন, ও উম্মত তোমার এই জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট পায় মতো কথা বলবেন না, এই জবান দিয়ে তুমি ভালো ভালো কথা বলবেন। এই জবানের কারণে তুমি কি জানো না, কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত জাহান্নামে যাবে। দুইটা জিনিসের যদি কোনো মানুষ নিশ্চিত গ্যারান্টি দিতে পারে, এক নম্বর লজ্জাস্থান, দ্বিতীয় নম্বরে মুখ জবান ওয়াহাবিজিল লাসান, এই দুইটা জায়গা স্থানের যদি কোন মানুষ যদি নিশ্চিত গ্যারান্টি দিতে পারে, আমার নবী বলেন খোদার কসম আমি রাসূল গ্যারান্টি দিতে পারবো উনি জান্নাতি। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়াহাবিজিল লাসান, কোন মানুষকে কষ্ট আসে এমন কথা বলবেন না, আমি গরিব মানুষ, এমন বড় মানুষের কথা বলেন তাকে ভয় করে না, যা ইচ্ছা তাই বলে। এই কথা বলতেই দেরি ওই বান্দার উপর আল্লাহর আলা ইন্না লানাতাল্লাহ, তার উপর আল্লাহর লানত হয়ে যায়। আমার নবী নিষেধ করেছেন এইগুলা করিয়েন না, এইগুলা ছেড়ে দাও, এইগুলা ছেড়ে দিলে আমার আল্লাহর বন্ধু করে দিবেন কে? যার কারণ কোন মানুষ যদি খানা পিনা যদি কষ্ট পায়, তাদের খানা পিনার ব্যবস্থা করেন। আমার নবী খানা পিনার মানুষের ব্যবস্থা করতেন, যেভাবে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে পানি করতেছেন, তারা তো পুরা নদীর মধ্যে কোনো পানির অভাব নাই, পানি দেন নাই। আমার নবী বলেছেন, মানুষ যদি পিপাসায় মধ্যে পড়ে যায়, তাদের খানা যদি চায় খানা দেন, যদি পানি চায় পানি দেন, সবগুলা দিলে রাজি হবেন কে? দেখেন আমার নবীর নির্দেশন সৈকান থেকে চলে যাচ্ছে, এখনো আমরা সব কিছু মানুষের সেবা করতে এগুলো আমরা ভুলে যাচ্ছি। এইগুলা থাকতে হবে। বেশি বেশি মানুষ অনেক গরিব অসহায় থাকবে, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেন, তাদেরকে সুন্দর সুন্দর জামা কিনান করে দেন, তাদের সুন্দর জামা ক্রয় করে তাদেরকে পড়াবেন। আমি আল্লাহ কবরে যে তোমাদের কাফন নিয়ে কবরে যাবেন, সাধারণ কাফন লাগবো না, এটা জান্নাতের কাফন হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। সাধারণ কাফন থাকবে না, এটা জান্নাতের কাফন হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তারপরে 5 নম্বরে আমার নবী বলেন, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আমার নবীর দরুদ পড়বেন, আমার নবীর দরুদ পড়বেন, জিকির করবেন। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, এই নবীর দরুদ পড়তেই দেরি, যত ইবাদত করো না কেন কবুল করে নেবেন কে? সেই জন্য এই নিদর্শনগুলা যেভাবে আমার নবী শিক্ষা দিলেন, এই শিক্ষাগুলো চলে যাবেন। এখন যাই হাসানের কাছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি যখন এইভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, যেভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যেভাবে হাদিসের কথা বলেছেন, এইভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন, সেই মুহূর্তে এজিদেরা বলেন, তুমি যেভাবে ও হাসান রাষ্ট্র পরিচালনা করতেছেন আমরা মানব না, আমিরে মুআবিয়াকে যদি খেলাফতের দায়িত্ব দেন আমরা তোমার কথা শুনবো, না হলে আমরা যুদ্ধ করব।
এই কথা বলতেই দেরি না, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আহলে বাইতের পরিবার, আমার পরিবারে কোনো যুদ্ধপাত নাই, মানুষের ভালোবাসা চাই আমার নবী কারো জন্য ব্যতিক্রম ভাবে অপরাধ অনুযায়ী কারো জন্য ঝগড়া করে নাই। আর আমার নবী সুন্দর সুন্দর তাকিদ দিলেন, মানুষকে আদেশ দিলেন, আমিও ঝগড়া করব না, তোমরা যদি আমিরে মুআবিয়াকে যদি খেলাফতের দায়িত্ব দিয়ে বলে তোমরা যদি খুশি হয়ে যান, তাহলে এই মুহূর্তেই দায়িত্ব ওনাকে আমি বলে দেব, তুমি এটা কবুল করে না, আমিও রাজি হয়ে গেলাম। সবাই বল সালাত শুনিয়া। এই কথা যখন বলেন, সেই মুহূর্তের মধ্যে আমিরে মুআবিয়াকে ডাকলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো আমার নবীর সাহাবী, তোমাকে দায়িত্ব কেন বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত আবার? এই যে তারা সবাই বলে খুশি হয়েছে, ওনাকে দিয়ে যদি দায়িত্ব দিয়ে দেন আমরা তো সব কিছু গোপনে 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 করতে পারবো। তারা অনেক খুশি হয়েছে। সেই মুহূর্তের মধ্যে কি কন্ডিশন, কি কথা আছে, কথা যখন বললেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন আপনার যখন খেলাফত শেষ হয়ে যাবেন, এই খেলাফত কেন আমার ছোট ভাই হোসাইনকে এই খেলাফতের দায়িত্ব কেন বুঝিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই খেলাফত যদি আপনি যদি চলে যান, মৃত্যুবরণ করেন, তখন আপনি বলে দিবেন এই দায়িত্ব কেন যেন আমার ছোট ভাই হোসাইনকে এই দায়িত্ব খেলাফতের দায়িত্ব বুঝিয়ে দিতে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা বলেন, তারপরে বলেন তোমাকে এইগুলা গছিয়ে দিলাম। গছিয়ে দেওয়ার পরে সেইবার উনি কবুল করলেন, চলে গেলেন। সেই মুহূর্তের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতেন। কিছুদিন যাওয়ার পরে তারা কুফাবাসীরা ইয়াজিদের এমন করে একটা গোল বৈরাগ করলেন, সেইখানের মধ্যে বলেছেন এই মুহূর্তের মধ্যে যদি আমরা হাসানকে যদি মৃত্যুবরণ করে দিতেই না পারি, আর কোনো সুযোগ নাই। যদি ওনাকে যদি আমরা মৃত্যুবরণ না করি, আমিরে মুআবিয়া মৃত্যুবরণ করতে পারে, বৃদ্ধ বয়সী মানুষ, তার কারণ আগে আগে উনি মৃত্যুবরণ না করার আগে হাসানকে শহীদ করে দিই। সবাই বলি নাউজুবিল্লাহ। দেখেন তারা গোল বৈঠক করে সিদ্ধান্ত নিলেন কিভাবে হাসানকে আমরা শহীদ করে দিতে পারি। সেই মুহূর্তের মধ্যে হাসানকে মৃত্যুবরণ করার জন্য তারা ষড়যন্ত্র করলেন। সবগুলা তাদের যে পরামর্শ অনুযায়ী তারা বৈঠক করে সেইভাবে পরিচালনা করলেন। এই যখন তারা পরিচালনার মধ্যে বৈঠকের মধ্যে পরিচালনা কিভাবে করবেন, হযরত হাসানকে মৃত্যুবরণ করাবেন সিদ্ধান্ত নিলেন। এখন হযরত হাসানকে মৃত্যুবরণ করাতে, ওনাকে বিষ দিয়ে মৃত্যুবরণ করাতে কোনো না কোনো একটা কন্ডিশন, সিস্টেম, উসিলা তো লাগবে। ঠিক আছে কিনা বাবা? কিন্তু উসিলার মধ্যে ঘরের মানুষের প্রয়োজন। কিসের মানুষের প্রয়োজন? ঘরের মানুষের প্রয়োজন, নিকটবর্তীর প্রয়োজন। এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হচ্ছে হযরত জুবাইদা। ওনার নাম কি? জুবাইদা। এই জুবাইদা ওনার জন্য একজন মহিলা বান্ধবী, বন্ধু আর কি, বান্ধবী করার জন্য একজন কন্যা যার নাম মাইমুনা। উনি কুফাবাসীর এজিদের একজন মুনাফিক মহিলা। উনি গোপনে গোপনে আসে বলেন, ও জুবাইদা, তোমাকে তো আমি না দেখলে আমি থাকতে পারি না, তার কারণে আমি তোমার ঘরের মধ্যে প্রতিদিন চলে আসি তোমাকে দেখানোর জন্য। দেখেন, বান্ধবীকে দেখানোর জন্য চলে আসেন আমার ঘর থেকে, আমি চলে আসি তোমার কাছে যেন তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। জুবাইদা, তুমি অনেক কন্যা, বেশি ভালো কন্যা, তোমার চরিত্র অনেক সুন্দর। এরকম ওনাকে ফার্ম দিয়ে ওনার অন্তরের মধ্যে ঢুকলেন। এবং ঢুকলেন কিভাবে? ওই এজিদের কুমন্ত্রণার সিস্টেমে ওনাকে মহিলা দিয়ে কিভাবে গ্রাস করতেছেন হাসানকে মৃত্যুবরণ করার জন্য। সবাই বলি নাউজুবিল্লাহ। এখন মাইমুনা বলেছেন, ও জুবাইদা,
আমি প্রতিদিন তোমার ঘরের মধ্যে আসি, তুমি কি রাগ করো? উনি বলেন, না আমি তো রাগ করি না, তুমি তো ভালো একজন কন্যা, প্রতিদিন আসি, তোমার জন্য আমারও মানে দয়া লেগে গেছে, মহাব্বত জমে গেছে, কারণ তোমাকে না দেখলেও আমি জুবাইদা থাকতে পারি না। তাহলে একজন অপর প্রতি ভালোবাসা হয়েছে। আলাইকা মাহাব্বাতান মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, এমন মহব্বত তাদের হয়েছে, না দেখলে বন্ধু বন্ধুকে না দেখলে থাকতে পারে না। আবার এমন হয়ে যায় বন্ধু বন্ধুর প্রতি বন্দুক হয়ে যায়, এমন সৃষ্টি হয় কিনা? পৃথিবীর মধ্যে কোনো না কোনো মানুষ ক্ষতি করতে পারেন, বন্ধু যেইভাবে পারে আর কেহ পারে না সেইভাবে। এখন জুবাইদার জন্য বান্ধবী হলেন মাইমুনা। যেই মাইমুনা উনি আমার ইমাম আলী মাকাম হাসানের স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা, ওনার জন্য বান্ধবী হলেন। সেইখানে ওনাকে বলেন, তোমাকে না দেখে আমি থাকতে পারি নাই, বিদে প্রতিদিন তোমার ঘরে আসি, সেই মুহূর্তের মধ্যে আসেন, ঠিক আছে, এমন তোমার জন্য এমন এমন সময়ের মধ্যে আমি সময় দিতে পারবো না। আমার স্বামী হাসান সারা রাত ইবাদত করে, ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যায়। ওই স্বামীকে আমি তাদেরকে শরবত এবং পানি দেওয়ার জন্য আমার প্রস্তুতি থাকতে হয়, সেই সময় তোমার জন্য আমি কথা বলতে পারবো না। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলেন তাহলে ঠিক আছে, সমস্যা কি? তোমার স্বামীকে তুমি যদি দিতে না পারেন, তোমার স্বামীর সেবা আমি মাইমুনা পর্যন্ত করব। সবাই বলি নাউজুবিল্লাহ। দেখেন কতটুকু পর্যন্ত চলে যাচ্ছেন, আমি পর্যন্ত তোমার স্বামীর থানিগুলো আমি ওনাকে দিয়ে দেব, যা ঘরের মধ্যে কাজ আছে আমিও তোমাকে করে দেব। ঘরের কাজ করে দিতে যাওয়ার জন্য উনি তাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, সম্মিলিত হয়ে যাচ্ছে। এইভাবে ইমাম আলী মাকাম ইমাম হাসান নামাজ পড়তে পড়তে ক্লান্ত যখন হয়ে যায়, স্ত্রী কি বলেন, আমার প্রাণের স্ত্রী, আমার পিপাসা এসে গেল, আমাকে একটু পানি দাও, পানি দাও। এই কথা বলতেই দেরি না, ইমাম হাসানের স্ত্রী জুবাইদা উনি পানি নিয়ে ওনাকে পানি দিয়ে দিলেন। উনি এইভাবে প্রতিদিন পানি খান, ক্লান্ত হয়ে যায়। যখন মাইমুনার জন্য ওনার যখন বান্ধবী হয়ে গেল, সেইখানে চক্রান্তির মাধ্যমে যে পানিগুলা দিয়ে দেন, সেই পানির মধ্যে বিষ দিয়ে দিলেন। আমার ইমাম আলী মাকাম ইমাম হাসান উনি যখন নামাজ পড়ে ক্লান্ত হয়ে যায়, পানির ওই যে পানির গ্লাস গুলা নেই, সেইখানের মধ্যে বিষ দিয়ে দিলেন। উনি বিষ না কি এগুলা দেখেন না, সেইখানের মধ্যে পানিগুলা সবগুলা খাইয়ে নেন। সেই মুহূর্তের মধ্যে খাওয়ার সাথে সাথে এমন শরীরের মধ্যে ছিকমিক করতেছি, এমন শরীরের মধ্যে অন্তরে কানা এমন যে কাঁপাকাঁপি করতেছে, ভূমিকম্পর মতো অন্তরের মধ্যে এমন কষ্ট লাগতেছে, উনি আর অন্তরকে বুঝাতে পারে নাই। সেই মুহূর্তের মধ্যে জুবাইদা, ও আমার স্ত্রী, আমি তো থাকতে পারি নাই, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, আমি কি জানি না, আমার খারাপ লাগতেছে। সেই মুহূর্তের মধ্যে দৌড়ে দৌড়ে আমার নানা কই, ও আমার নানা জানের কাছে চলে গেলেন। আমার কামলিওয়ালা নবীর কদমে গিয়ে বলেন, আমার নবীকে বললেন, ও নানা, আমার নবীকে গিয়ে এই কথাগুলো বলছেন, নানা জান, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমি যখন নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়েছি, আমি পানি পান করলাম। এই পানি পান করার সাথে সাথে আমার শরীরের মধ্যে বন্ধে যন্ত্রণা বেড়ে গেল। নানা জান, আমি সহ্য করতে পারি না, আপনার কদমে ইশারা দিয়ে দিলাম, নানা জান, আমি এখন কি করব? আমার নবী বলেন, ও হাসান, গায়বী একটা আওয়াজ এসে গেল। গায়বী আওয়াজের মধ্যে আমার নবী বলেন, ও হাসান, তুমি এই মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে দাও, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে দাও। আর দেরি করে না। হাসান বলেন, নানাজি, আমার উযু আছে, আপনার কাছে উযু নিয়ে আসলাম। তাহলে এই মুহূর্তের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজগুলো শেষ করতেই দেরি, হাসানের যতই যন্ত্রণা সব আল্লাহ দুর্বিধ করে দিয়ে দিলেন। এইভাবে 1 বার 2 বার 3 বার
4বার 5বার এই ঘটনাগুলো হয়েছে। বারবার আমার নবী বলেন, ও হাসান তুমি 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়তেই দেরি, সব আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে, সেই মুহূর্তের মধ্যে সব 20 খানা পানি করে দিলেন কে? আর জব মে জাগো আগে মোহাম্মদ ইসলাম জিন্দা হো, আরে वो तो ने सबको कलिमा पढ़ा, वो तो ने सबको कलिमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जगो में जगो आगे मोहम्मद इस्लाम जिंदा हो गए। सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। আমি আবার বেশিক্ষণ দেরি করবো না, সংক্ষেপে শেষ, এই কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব, কারণ মানুষ নিদ্রা যাবে, আর আবার গভীর রাত্রে মানুষ উঠে যেভাবে ফজরের নামাজ পড়বে, এখানে দেরি হয়ে গেলে ফজরের নামাজের মধ্যে সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি বেশি দেরি করবো না, সংক্ষেপে শেষ করবো। আর যে তাবরুকগুলা করা হয়েছে, এটা মনে করবেন তাবরুক পেট ভরেছেন তাও না, এটা আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত। সবাই বলে সুবহানাল্লাহ। এটা আমাদের অসুখের পরিণত শেফা। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের জন্য এটা আল্লাহ একটা শেফা করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। সেই জন্য একবার, 2বার, 3বার, 5বার এইভাবে বিশুদ্ধ পানির মধ্যে বিষ দিয়ে দিলেন, তবু কিচ্ছু করতে পারেন নাই। এখন এই জিদেরা বলেন, এই মাইমুনা তোমাকে এত মেডিসিন দিয়েছি, ওষুধ যে বিষ দিয়েছি, কি হাসানের গ্লাসের মধ্যে তুমি বিষগুলো দাও নাই? বলেছেন উজির সেইখানে সব বিষ দিয়ে দিচ্ছি। উনি ওনার শরীরের মধ্যে ছিনছিন করার সাথে সাথে উনি দৌড়ে দৌড়ে চলে যায় ওনার নানাদির কাছে। সেইখানে কি বলে না কি বলে, পুনরায় বালা হয়ে আবার চলে আসে। তাহলে এই জিদেরা, কুফাবাসীর তাদের সন্ত্রাসরা সবাই আরেকটা গোল মিটিং করলেন, বলেন ওনাকে এমন একটা কাজ করতে হবে, ওই মেডিসিন দেওয়ার সাথে সাথে যেন মৃত্যুবরণ করতে পারে, যেন শাহাদাত বরণ হয়ে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। এই কথা বলতেই দেরি না, যে এমন একটা মেডিসিন দিয়ে দিলেন ও মাইমুনা, এই মেডিসিন গুলা তুমি ওনার গ্লাসের মধ্যে দিয়ে দিবেন, উনি খেতে এদের সাথে সাথে মৃত্যুবরণ করবেন, যার নাম খিরু। ওই যে গ্লাস কাটে, যে খিরু দিয়ে, ওই গ্লাস কাটার মধ্যে যে ছুরি দিয়ে চাকুরি যখন টানা হয়, ওই পানি একটু দিতেই যে গ্লাস দুবাক হয়ে যায়। এমনি ভাবে ওই পানিগুলা, এইগুলা যদি তুমি হাসানকে যদি পান করে দেন, হাসান সাথে সাথে মৃত্যুবরণ করবেন, শহীদ হয়ে যাবেন। ওই ঠিক ওই পানিগুলো এনে মাইমুনা বুদ্ধি করে ওনার পরিবারের জন্য সাক্ষাৎ করে সেইখানের মধ্যে এই পানিগুলা তাদেরকে খাওয়াই দিলেন। ইমাম হাসানকে যখন পানিগুলা পান করে দিলেন, সেই মুহূর্তের মধ্যে ইমাম হাসান আর থাকতে পারেন নাই। ওনার কলিজা মন ছারকার হয়ে যাচ্ছেন, কান্না করতে আছি, আল্লাহ আল্লাহ আমি তার বরদাস্ত করতে পারি নাই, হয়তো পারে আমাকে বিষ দিয়েছে, এমন বিষ দুনিয়ার মধ্যে এমন বিষ এই রকম মতো না, যার কারণে এমন একটা জিনিস দিয়েছেন যেই জিনিসের মধ্যে আমার মনে হচ্ছে আমার কলিজা টুকরা টুকরা হয়ে যাচ্ছেন। কিতাবের মধ্যে লিখন করলেন, এক কিতাবের মধ্যে 70 টুকরা, আর এই কিতাবের মধ্যে 80 টুকরা, এমন কলিজাগুলা ছারকার হয়ে যাচ্ছে। সেই মুহূর্তের মধ্যে যখন কান্না করলেন, উনি ডাক দিয়ে দিলেন, আমার ভাই হোসেনকে ডাকো, আমার ভাই হোসেনকে ডাকো, আমার ভাই হোসেনকে ডাকো। আমার ভাই হোসেন যদি ওনাকে আমি না বলি, আল্লাহ যদি আমাকে দুনিয়া পর্দা করিয়ে দেয়, আমার ভাই হোসেন আমার জন্য কান্না করতে করতে উনি শহীদ হয়ে যাবেন। আমার ভাই হোসেনকে ডাকো। এই কথা বলতে দিন না, হোসেনকে ডাকলেন, সাথে সাথে আসলেন। ও ভাই তোমার কি হয়েছে ভাই? আমাকে কি পান করে চিনতে জানি না, যার কারণে ওই পানি কেটে দিয়ে আমার কলিজাগুলা ছারকার হয়ে যাচ্ছেন। আমার মনে হয় আমার বডির মধ্যে, কলিজার মধ্যে সব জিনিসগুলা টুকরা টুকরা হয়ে যাচ্ছে। ভাই আমি আর বাঁচবো না, আমার নানা জানের এই খেলাফত কেন তুমি মজবুত করে ধরে রাখবেন, ইসলামের দাওয়াত দিবেন, কাউকে ভয় করবেন না, কাউকে ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে। এই কথা যখন বলেন, কুফার বলেন, ও আমার বড় ভাই
আমার নানা জানকে আমাদেরকে এতিম করে চলে গেলেন, আমার বাবা আলী আমাদেরকে পর্দা করে চলে গেলেন, আমার মা ফাতেমাও তো নাই। আপনি বড় ভাই, তোমার পিছনে আমি হুসাইন নামাজ পড়ি। বড় ভাই, যদি আমার কোন কারণে যদি আমি ইসলামের দাওয়াত দিতে আমাদেরকে কারো যদি আমাকে গালি দিয়ে দেয়, আমাকে পাথর মারে, তোমাকে যদি আমি বলি, বড় ভাইকে বলি, তুমি আমাকে সান্ত্বনা দিয়ে দিতেন। আমার বড় ভাই আজকে আমাকে সান্ত্বনা কে দিবে বলে কান্না শুরু করলেন। ভাই তুমি আমাকে বলো, কে তোমাকে বিষ পান করেছেন? হাসান বলেন, না না না, ও ভাই হুসাইন, তোমাকে বলবো না, তুমি তাদের প্রতিশোধ নিয়ে নিবেন। এই প্রতিশোধ আমরা দুনিয়ার মধ্যে নেব না, এই প্রতিশোধ আমরা নিয়ে নেব, আল্লাহকে বিচারে দেব। এই প্রতিশোধের বিচার আল্লাহ নিজে করে আমার নানা জানের উম্মত কেন জান্নাতি হতে পারে। এই কথা যখন বলেন, আর হুসাইন কিন্তু কিছু বলতে পারে না, সিধে পড়লেন, আল্লাহ আমার ভাইকে কবুল করে না। এই মুহূর্তের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা সেই মুহূর্তের মধ্যে দুনিয়া পর্দা করে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মুহূর্তের মধ্যে ইমাম হাসান দুনিয়া পর্দা করলেন। দেখেন, তারা এজিদবাসীরা বলেন, এখন তো আমরা মজবুত হয়েছি, এখন যা ইচ্ছে তা করতে পারবো। তারা এখন সেই মুহূর্তের মধ্যে খুশি আনন্দ, কারণ আমির মুআবিয়া যদি হাসানের আগে মৃত্যুবরণ করে, তাহলে দায়িত্ব আবার হাসানে নিয়ে নেবে। দায়িত্ব যদি হাসানে নিয়ে নেয়, আবার হাসান থেকে তার ছোট ভাইকে দিয়ে দিবে, তাহলে আমরা যা ইচ্ছে তা করতে পারবো না। তাহলে এখন হাসানকে আমরা দুনিয়া থেকে পর্দা করে দিলাম, আছে হুসাইন, তার হুসাইনকে নিয়ে আমরা এখন যুদ্ধ শুরু হবে। তখন আমির মুআবিয়া এইভাবে দেশ পরিচালনা করবেন। আমরা গোপনে গোপনে ইসলাম বিরোধিতা করে করে এই অপবিত্র কাজগুলা, ওনা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, নফসের কারণে যে যে গুনাহ করা হয়, খারাপ চরিত্রে সবগুলা অবধারিত করে চালু করে দিয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। সেই মুহূর্তের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কদমে বারবার সিঁড়ি দিচ্ছেন, কুফা থেকে সিঁড়ি আসতেছে। ও হুসাইন, তোমাকে আমরা সিঁড়ি দিচ্ছি, তোমার হাতের মধ্যে আমরা হাত রেখে বাইত হব। যার কারণ আমার নবী যেভাবে দেশ পরিচালনা করলেন, সেইভাবে তুমিও করো, তোমার হাতে বাইত হয়ে আমরা সেই জীবন অতিবাহিত করব। এটা মুনাফিকের লক্ষণ। কিভাবে এই কথা বলে ওনাকে নেবেন, সেখানে ওনাকে শহীদ করার জন্য আর পরিকল্পনা শুরু করলেন। এই কথা যখন বলেন, ইমাম হুসাইন বলেন, আমাকে যখন সেইখানে দাওয়াত দিচ্ছেন, একটা দুইটা না, অনেকটা ওনার এক কিতাবের মধ্যে 70 সিটি ওনাকে দিয়েছেন। সেই মুহূর্তের মধ্যে আরো মতান্তরে অনেক দিয়েছেন। সেই মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনকে বলেছেন, এমন একটা সিটি লিখলেন, হুসাইন তুমি যদি এই দিকে কুফার জমিনে যদি না আসেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলবো, ওই হুসাইন আসে নাই কুফার জমিনে, সেই জন্য আমরা এজিদের হাতে হাত রেখে বাইত হয়ে আমরা যে যা ইচ্ছা তা অনুযায়ী জীবন অতিবাহিত করলাম। আমরা বেঈমান মুনাফিকের কাজগুলা করলাম, কিন্তু এটা করলাম উদ্দেশ্য হলো হুসাইন যদি এসে যেত, ওনার হাতে হাত রেখে আমরা বাইত হয়ে যেতাম। হুসাইন যদি না আসে, আমরা মুনাফিকের দলে চলে যাব। সবাই বলি নাউজুবিল্লাহ। এই সিঁড়ি যখন হুসাইনে পেয়েছেন, হুসাইন বলেন, এখন তো ওরা তো এজিদের হাতে যদি বাইত হয়ে যায়, ওরা ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, নফসের কারণে যে গুনাহ করবেন, যে ইসলাম বিরোধী কাজ করবেন, এটা তো আল্লাহ বরদাস্ত করতে পারবে না। আর আমি তাহলে বাইতের পরিবার, আমি ইসলামের দাওয়াতের মধ্যে জীবন দিয়ে দেব, তবু আমার গদ্দান দিয়ে দেব, আমার ঈমান দেব না, তাহলে আমার ওই কুফার মধ্যে যেতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা বলতেই দেরি না, ইমাম হুসাইন যখন ওই কুফার জমিনে যাওয়ার নিয়ত করলেন, এইখানে আরো অনেক ঘটনা আছে, কথা আছে, সংক্ষিপ্তের মধ্যে আমি সময় অনুযায়ী শেষ করে দেওয়ার জন্য সংক্ষিপ্তের মধ্যে এনে দিলাম। ইমাম হুসাইন যখন সেইখানে যাওয়ার নিয়ত করলেন, সাথে সাথে এক বৃদ্ধ সাহাবী বলেন, ও হুসাইন তুমি কি জানো না
কুফার মানুষের অনেক মুনাফিক, সেইখানে তাদের কথা শুনে তুমি সেইখানে যাইয়েন না, আগে ভাগে একটু তাল্লাশি করো। এই কথা যখন বললেন, তাল্লাশির জন্য একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, লব্বাইক লব্বাইক ইয়া হুসাইন। আমি 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 মুসলিম মুসলিম বিন নাকিল বলেন, হুসাইন আমি আগে ভাগে সেইখানে গিয়ে দেখা করি, সাক্ষাৎ করি, কুফার মানুষ কি রকম, মুনাফিক না ভালো, সেইগুলো আমি সব তত্ত্ব নিয়ে তাদের সব কিছু সেইখানের মধ্যে আমি তাল্লাশি করে সবগুলো যখন তোমার কাছে একটা সিডি দিয়ে দেব, তখন বালা সিডি লিখলে আপনি চলে যাবেন। আমি যদি এইখানে ঘটনাগুলা মুনাফিক এইখানে আছে এইগুলা যদি বলি আপনি যেয়েন না, এই সিডি পর্যন্ত অপেক্ষা করেন এইখানে। এই মুহূর্তের মধ্যে আমার ইমাম আলী বকর হুসাইন নানা জানের কাছে গেলেন, ও আমার নানা জান, আমাকে তুমি একটু দোয়া করেন, আমি ওই কুফার মধ্যে চলে যাব। সেই মুহূর্তের মধ্যে মুসলিম বিন আকিল কুফার মধ্যে চলে গেলেন। যখন কুফার জন্য রওয়ানা হলেন মুসলিম বিন আকিল, সেই মুহূর্তের মধ্যে তার দুইটা সন্তান, এক সন্তানের নাম মুহাম্মদ, দ্বিতীয় সন্তানের নাম ইব্রাহিম। দুইটা সন্তান বলেন, বাবা তুমি কোথায় যান? বাবা বলেন, আমি কুফার জমিনে যাচ্ছি। ওই দুইটা সন্তান বলেন, বাবা আমিও তাহলে সেইখানের মধ্যে যাব। মুসলিম বিন আকিল বলেন, বাবাই সেইখানে যেন না, আমি কোন অনুষ্ঠানে যাচ্ছি না, কোন দিকে বেড়াতে যাচ্ছি না। ওই কুফার জমিনে মুনাফিক কি রকম না কি রকম, সেইখানে ইসলামের দাওয়াত দিচ্ছেন কিনা, আমার নবীকে ভালোবাসার মধ্যে কি দাওয়াত দিচ্ছি কিনা, এটা তাল্লাশি করতে যাচ্ছি। ওই হুসাইন মুসলিম বিন আকিলের দুই সন্তান বলেন, বাবা কি আপনাকে সেইখানে শহীদ করে দিবেন নাকি? মুসলিম বিন আকিল বলেন, ও আমার দুই সন্তান, যদি তাদের যদি আমাকে ভালো না লাগে সেইখানের মধ্যে আমাকে শহীদ করে দিতে পারেন। সেইখানের মধ্যে বলেন, লব্বাইক লব্বাইক লব্বাইক, ও আমার বাবা জান, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমাকে যদি শহীদ করে দে, সেইখানের মধ্যে আমরা দুই ভাইও শহীদ হয়ে যাব। আও মুস্তাহিদ্দু বিল জিহাদ, ও বাবা জান, সেইখানের মধ্যে আমরা দুই ভাই সেইখানে জিহাদ করব, শহীদ হব। তাহলে এখানে আমরা থাকবো না, আপনি বাবার জানের সাথে আমরা দুই ভাই কুফার জমিনের মধ্যে চলে যাব। সবাই বলে সুবহানাল্লাহ। এখন কুফার জমিনের মধ্যে ইমাম মুসলিম বিন আকিল সেইখানে গেলেন তার দুই সন্তান সহ। যখন সেইখানে গেলেন, যাওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিল যখন সেইখানের মধ্যে গেলেন, যাওয়ার সাথে সাথে 14,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বাইত হয়ে সংবর্ধনা জানালেন, ভালোবাসা জানালেন। আবার ওনার সাথে যখন নামাজের টাইম হয়েছে, 40,000 মানুষ জামাতে নামাজ আদায় করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। 40,000 মানুষ জামাতে নামাজ আদায় করলেন। কিন্তু সেইখানের মধ্যে ইবনে জিয়াদ, কি বলেছি, ইবনে জিয়াদ মুনাফিকের দালাল, ইয়াজিদের দালাল, ইয়াজিদের সেনাবাহিনী, উনি বলেছেন, এই কুফাবাসী যারা মুসলিমের পিছনে নামাজ আদায় করেছেন, ওনার হাতে হাত রেখে বাইত হয়েছেন, সবাইকে আমি টুকরা টুকরা করে ফেলবো, সবাইকে আমি কতল করে দেব, গুলি করে দেব, ত্রিবল্লন করব। এই যখন সংবাদ কেন যখন দিলেন, সেই মুহূর্তের মধ্যে নামাজ শেষ করলেন, মুসলিম বিন আকিল দেখতে পেলেন 40,000 মানুষের মধ্যে একটাও মানুষও নাই, একমাত্র তার দুইটা সন্তান ছাড়া। সবাই বলি নাউজুবিল্লাহ। 40,000 মানুষের মধ্যে আর একটাও মানুষে নাই, দেখেন তার দুইটা সন্তান সেইখানের মধ্যে আছে। উনি মনে করেন, কি রে, আমাকে দাওয়াত দিয়েছেন, ওই মানুষটা কই দেখি। ইমাম মুসলিম বিন আকিলকে একজন মানুষে বলেছেন, হুজুর আপনার দুই সন্তান আপনি সহ আমার ঘরে নাস্তা করবে, এখান থেকে নামাজ পড়ে গিয়ে। মুসলিম বিন আকিল ওই মানুষকে তল্লাশি করতে লাগলেন, ওই মানুষটা কোথায়? তখন যে মানুষ দাওয়াত দিয়েছেন উনিও চলে গেলেন। এখন মুসলিম বিন আকিল বুঝতে পারলেন, এইখানের মধ্যে যদি আমি ইমাম হুসাইনকে যদি চিঠি লিখি, তার আগে চিঠি লিখে দিলেন। যখন 14,000 মানুষ বাইট হয়ে গেলেন, সেই মুহূর্তের মধ্যে খুশি চিঠি লিখলেন, ওভার সব মানুষ ইমানদার, তারা মুমিন, সত্যিকার আপনাকে তারা চাচ্ছেন, আপনি আসতে পারবেন। সবাই বলি নাউজুবিল্লাহ। দেখেন সেইখানের মধ্যে ভালোবাসা দেখে দাওয়াত দিলেন
গেলেন মুসলিম বিন আকিল। এখন তারপরে ষড়যন্ত্র শুরু। মুসলিম বিন আকিল সেইখানের মধ্যে যখন দুই সন্তান ছাড়া বাকি সব যখন চলে গেলেন, এক সন্তানের নাম মোহাম্মদ, দ্বিতীয় সন্তানের নাম ইব্রাহিম। ওই সন্তানকে বলেন, বাবা তোমরা কিছু কি বুঝেছ? সব মানুষ চলে গেলেন। বাবা এইখানের মধ্যে সংবাদ আসলো নাকি সব মানুষকে টুকরা টুকরা করে ফেলবেন, আপনার কাছে যদি বাইত হয়ে যায়। সে আওয়াজ কেন শুনলাম? তাহলে বাবা এখন কি করতে পারি? আমার ইমাম আলী মাকাম হুসাইনের ভালোবাসার একজন মানুষ যার নাম কাজী সোরাই, কাজী সোরাই, উনি আহলে বাইতের একজন ভালোবাসার প্রেমিক। কাজী সোরাই উনি বলেন, ওনাকে ডাকলেন মুসলিম বিন আলী আকিল, ও কাজী সোরাই তুমি এইখানে আসো, তোমার জন্য আমার কিছু কথা আছে। এই কথা বলতেই দিন না হুজুরের কাছে তাশরীফ নিলেন। বলেন, হুজুর কি? আমি তো বুঝতে পারলাম এইখানের মধ্যে আমাকে শহীদ করে দিবেন। আমি যদি শহীদ হয়ে যাই, আমার এই দুই সন্তানকে তুমি মদিনার মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আমি তো শহীদ হয়ে যাব, সব লক্ষণ দেখা যাচ্ছে তারা আমাকে শহীদ করে দিবেন। এখন সেখানে তুমি কি করবা? আমার এই ছোট দুইটা বাচ্চাকে মদিনার মধ্যে পৌঁছে দিবেন, সেখানে তারা নিরাপত্তা দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা বলতেই দিনের কাজী সোরাই মুসলিম বিন আকিলের দুই সন্তানকে ওনার মহাব্বত করে ভালোবাসা দিয়ে তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘরের মধ্যে নিলেন, তাদেরকে নাস্তা করালেন, তাদের জন্য সুন্দর একটা কামরা ঠিক করলেন, সেইখানের মধ্যে আতর গোলাপ দিয়ে সেইখানের মধ্যে সব সুন্দর জর্জরিত করলেন। ওনাকে সেখানে অবস্থান করার জন্য বলে ঘুম পাড়ালেন। সেই মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পরে আবার বসলেন কুফা থেকে। ইবনে জিয়াদ বলেন, তাদের সেনাবাহিনী পাঠিয়েছেন মুসলিম বিন আকিলের কাছে। এই মুসলিম বিন আকিল, তুমি এখানে আসো। তুমি কি মানুষকে বাইত করাচ্ছেন নাকি তুমি নিজে বাইত হয়ে যাও আমাদের কাছে? তোমাদের কাছে কিসের জন্য মানুষ বাইত হওয়ার জন্য তুমি কিসের দাওয়াত দিচ্ছেন? তোমাকে এমন ভালোবাসা দেওয়ার জন্য আনি নাই, তোমাকে এখানে কতল করার জন্য আনলাম। সবাই বলি নাউজুবিল্লাহ। সেই জন্য আমার নবী বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্না মানে নিশ্চয়, মুনাফিক মানে মুনাফিক, আসফাল মানে তলা, নার মানে আগুন। আসফাল তলার মধ্যে ওই মুনাফিকের স্থান আল্লাহ তার জন্য অবধারিত করে দিয়ে দিলেন। সেই মুনাফিক থেকে বেঁচে থাকবেন, তাহলে আমরা হইতে পারি হোসাইনি মুসলমান। সবাই বলে সুবহানাল্লাহ। এখন কাজী সোরাই মুসলিম বিন আকিলকে যখন দুঃসংবাদ যখন ওনাকে দিয়ে যখন ডাকলেন আমিরে, ওনাকে যখন ইবনে জিয়াদ যখন সৈন্য পাঠিয়ে দিলেন, সেইখানের মধ্যে উনি গেলেন। কি সমস্যা বলেন? এই কথা বলতেই দিলি না, তুমি এইখানের মধ্যে বাইত হয়ে যাও, তোমাকে ছাড় দেওয়া হবে না। মুসলিম বিন আকিল, তুমি মানুষকে বাইত করেছো, তোমাকে কে পারমিশন এইগুলা কে দিয়েছেন? এইগুলা কথা বলতেই দিলি না। মুসলিম বিন আকিলের জবানে বললেন, ওই দ্বীপবাসীরা, তোমার কাছে আমি কখনো বাইত হতে পারবো না। তোমাদের বাইতের নিদর্শনের মধ্যে লেখানো আছে, সন্তান মাকে শাদী করতে পারবে, ভাই বোনকে শাদী করতে পারবে, জানাবে বিচার তোমাদের বালানের মধ্যে সেইগুলো লেখানো আছে। যার কারণ জানাবে বিচার করা সবার জন্য হালাল করে দিয়ে দিলেন। মা বাবা চিহ্নিত নাই, সেই দল আমি করতে পারবো না, সেই ইসলাম আমার নানাজান শিকার নাই। হয়তো আমার এই বরদান দিয়ে দেব, তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। এই কথা বলতেই দেরি না, তাদের সিনার যে কাপড় কেন এমন যে তাদেরকে ধান দিয়ে দিলেন, উনি এমন ভাবে ঘাট হয়ে পড়ে গেলেন। ও ইয়েজিদরা, তোমরা আমাকে যা কিছু করো না কেন, যদি আমাকে কতল করে দেন, শহীদ করে দেন, আমি শহীদ হয়ে যাব। তার কারণেও আমি রাসূলের দলে থাকতে চাই, সালিহিন হতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার নবী জান্নাতের দলের সরদার, ওয়ান নাবিয়্যিন
ওয়া সিদ্দিকিন, সিদ্দিক মানে সাহাবী, সাহাবীগণ দলের সরদার, ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, শুহাদা মানে শহীদগণ, যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়। ও মুসলিম বিন আকিল, তুমি মনে করিয়েন না, ওয়া শুহাদাই, যারা শহীদ হয়ে যাবে ইসলামের জন্য তাদের স্থান হয়ে যাবে জান্নাতে। এই কথা যখন বলেন, তার কারণ উনি শুহাদার, যে শহীদের মর্যাদা উনি যে প্রাপ্ত হলেন, আল্লাহ ওনাকে কবুল করলেন, সেইভাবে আমাদেরকেও সেইভাবে করার জন্য বলছেন। কিন্তু মুসলিম বিন আকিল ঈমান দেন নাই, সেইখানের মধ্যে ওই এজিদের সেনাবাহিনীরা সবাই তাদের গর্দান দিয়ে আমার তলোয়ারের আঘাত করে গর্দান দুই ভাগ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিলকে যখন দুই ভাগ করে দিলে, সেই মুহূর্তের মধ্যে ওই তার দেহ মোবারক বডিগুলা খেড়াযুক্ত একটা গাছ, ওই খেড়াযুক্ত গাছের মধ্যে তাদের দেহ মোবারক সেইখানে রাখলেন। সেইখানের মধ্যে কাবি সুরাই, যেটা রাসূলের প্রেমিক, আমার ইমাম আলী মাকাম হুসাইনের প্রেমিক, উনি উনাকে দেখতে গেলেন। সেইখানে দেখলেন এই যুগের সেনাবাহিনীরা ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে কাঁটাযুক্ত গাছের মধ্যে তাদেরকে সেইখানে ঝুলাই রাখলেন, কাঁটার উপর ঝুলাই রাখলেন। সেইখানে কাজী সুরাই দেখে কান্না শুরু করলেন, দৌড়ে দৌড়ে ওনার ঘরের মধ্যে চলে গেলেন। সেইখানে গিয়ে দুই সন্তানকে দেখে দেখে কান্না শুরু করলেন। যখন কান্না করেন, সেই মুহূর্তের মধ্যে মোহাম্মদ আর ইব্রাহিম দুইটা সন্তান, ওরা বলেন, ও চাচা যান, আপনি কিসের জন্য কান্না করেন, আপনি কিসের জন্য কান্না করেন? এই কথা যখন বলেন, সেই মুহূর্তের মধ্যে কাজী সুরাই উনি বলেন, ও আমার সন্তান, তোমার বাবা তো নাই, তোমার বাবা তো নাই, তোমার বাবাকে শহীদ করে দিয়েছেন এজিদেরা, আমার অন্তরে মানে না, মানে না, সেই জন্য আমি কাজী সুরাই কান্না করতে আছি, কান্না করতে আছি, আমার অন্তরে কানা যেভাবে কাঁপা শুরু হয়ে গেল, সেই জন্য আমি অন্তরকে বুঝাতে পারি না। এই কথা বলে যখন দুই সন্তানের কাছে যখন এই সংবাদখানা যখন দিলেন, এক ভাই অপর ভাইকে বলেন, ও আমার বাবা, 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 আমরা বাবা কোথায় পাবো, আমরা বাবা কোথায় পাবো? এক ভাই অপর ভাইকে জড়িয়ে কান্না করতেছে, ও বড় ভাই, আমার বাবাকে শহীদ করে দিয়েছেন এজিদেরা, আমার বাবাকে তারা শহীদ করে দিয়েছেন, এখন কি করতে পারি? আমার বাবার পিছনে আমরা নামাজ পড়েছি, এখন কার পিছনে নামাজ পড়বো? আমরা বাবা আমাদেরকে কোলে নিয়ে দুই গালে চুম্বন করতেন, এখন আমাদেরকে কে আদর করবে, চুম্বন করবে? আমার বাবা আমাদেরকে সকাল বেলা হলে আমাদেরকে নিয়ে মসজিদে নিতেন, মসজিদ থেকে বের হয়ে নাস্তা করার জন্য নিতেন, আমাদেরকে নাস্তা খাবাই খাবাই আমার নবীর দরুদ শিখাইতেন। এমন বাবাকে শহীদ করে দিলেন। বাবা, ও বাহিনী, আমার বাবা কি দোষ করেছেন? আমার বাবাকে শহীদ করে দিয়েছেন, আমার বাবা কি দোষ করে দিয়েছেন? আমার বাবাকে শহীদ করে দিয়েছেন। এই কান্না করে করে তারা সেই কানের মধ্যে লাফালাফি করতেছে, কান্না করতেছে। সেই মুহূর্তের মধ্যে বলেন কাজী সুরাই ওনার একজন সন্তান, ওনাকে বলেন, এই সন্তানকে তুমি গিয়ে ওই মদিনার মধ্যে যে সেইখানের মধ্যে তাড়াতাড়ি দিয়ে আসেন। সেইখানের মধ্যে মদিনার যাত্রায় একদল কাফেলা যাবে, কাফেলার মধ্যে তাদের অন্তর্ভুক্ত করে দিয়ে দেন। বাইতুল ইরাক থেকে একটা কাফেলা যাবে, ওই কাফেলার মধ্যে যখন অন্তর্ভুক্ত করে দিবেন, একত্রিত করে দিবেন, কাফেলা চলে যাবে মদিনা শরীফের মধ্যে, ওই দুইটা সন্তান সেইখানের মধ্যে চলে যাবে। সেইখানের মধ্যে আর দুই ভাই, এক ভাইকে জোড়ে জোড়ে গুজরে গুজরে কান্না করতেছে, আমার বাবা তো নাই, আমরা তো ছোট মাসুম বাচ্চা, আমরা কি করব, এখন কি করব, আমাদের কিছু করার নাই। এক ভাই বলেন, ও বড় ভাই, তাহলে আমরা জিহাদ করতে সেইখানের মধ্যে যাব, তাদের বিপক্ষে, ইসলামের পক্ষে হয়ে আমরা জিহাদ করতে যাব। তাই বলে ছোট ভাই বলে, তাহলে আমরা জিহাদ করতে যাব। সেইখানের মধ্যে কাজী সুরাই বলে, না বাবা, তোমরা জিহাদ করতে যাইও না, তোমরা ছোট মাসুম বাচ্চা, তোমরা মদিনার মধ্যে চলে যাও, সেইখানের মধ্যে তোমরা একটা কাফেলা দেখবেন, কাফেলার সাথে তোমরা চলে যাবে। সালাতুনিয়া দেখেন
ইমাম আলী মাকাম হাসানকে শহীদ করে দিলেন বিষ পান করে। পুনরায় আবার ইমাম মুসলিম বিন আকিলকে সেই কানের মধ্যে শাহাদাত বরণ করে দিলেন। আহা, এইভাবে আমার নবী বলেছেন যারা জিহাদ করে মৃত্যুবরণ করবে শহীদের মর্যাদা ওদেরকে আল্লাহ দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। আটটা দল কিয়ামতের ময়দানে জান্নাতের মুকুট তাজ দিয়ে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আমি প্রথমে আয়াতখানা বলেছি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিয়ে দিবেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সাথে সাথে দলে দলে সেখান থেকে আদমীরা উঠতেই থাকবে। সেই মুহূর্তের মধ্যে এই 8টি দল জান্নাতের পোশাক নিয়ে যখন চলে যাবে এমন একটা কাফেলা হয়ে যাবে, অন্য আদমীরা নবীর উম্মতরা দেখে তাদেরকে বলবেন এটা কোন জান্নাতের কাফেলা, একটু দেখে আসি। দেখতে পাবেন এটা আমার নবী হোসাইনি মদিনার নবীর কাফেলা। সবাই বলি সুবহানাল্লাহ। এটা কারা কারা আমি সংক্ষেপে বলে দিই। 1 নম্বর কাফেলার নাম ওয়ান্নাবিয়্যিন, এটা একটা কাফেলা হবে। ওয়াসিদ্দিকিন, সাহাবায়ে কেরামের একটা কাফেলা হবে। ওয়াশুহাদাই, শহীদগণের একটা কাফেলা হবে। ওয়াসালিহিন, সালিহিন ব্যক্তির একটা কাফেলা হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর বাকি 4টা মাম্মাতা পিত্তান, যে সমস্ত মানুষ পেটে ব্যথা পেয়ে মৃত্যুবরণ করে, রোগান্ত মানুষ, ওই বান্দা যতটুকু বান্দা পেটের রোগান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যারা নাবালক সন্তান মৃত্যুবরণ করে তাদের একটা জান্নাতি কাফেলা হয়ে যাবে। মান তালা সূরাতুল মুলক ফি লাইলাতিন, যারা প্রতি রাত এশারের নামাজে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবেন, ওই বান্দার একটা জান্নাতের কাফেলা হয়ে যাবে। এই নিদর্শন আমার নবী শিক্ষা দিয়ে দিলেন। প্রথমে এক চ্যাপ্টার বলেছি, দ্বিতীয় লাস্ট এই নবীর কাফেলা হয়ে যাবে কোন কোন মানুষ যে নবীর চরিত্র অনুযায়ী জীবন গঠন করবে। সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম জান্নাতি হবেন। শহীদরা করেছেন, ইসলামের জন্য শহীদ হলেন, তাদের একটা কাফেলা। সালিহিন, নেককার আলেম ওলামা হতে আমামগণ পর্যন্ত ঈমানের সূচনা দিয়ে জীবন অতিবাহিত করবে, তাদের একটা কাফেলা। যারা পেটের রোগান্ত অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবেন, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করবেন, তার একটা জান্নাতি কাফেলা হবে। যেই নাবালক সন্তান মৃত্যুবরণ করবেন তাদের একটা জান্নাতি কাফেলা হবে। যারা সূরাতুল মুলক, যার নাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাগুলা যে পড়বে এশারের নামাজের পরে ওই বান্দার আমল করার উসিলায় তাদের একটা জান্নাতের কাফেলা হয়ে যাবে। এই কাফেলা ব্যক্তিকে সব সাহাবায়ে কেরাম, সব নবীর উম্মতরা, সব নবীরা আখলান সাখলান মারহাবা মারহাবা বলে বলে তাদেরকে ধন্যবাদ জানাবেন। তখন আমার আল্লাহ তাদেরকে কবুল করে নেবেন, আমার নবী সেই কাফেলার ইমাম হবেন। সবাই বলি সুবহানাল্লাহ।